আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে রমজান মাসের দ্বিতীয় দিন। সমাজের নানা অঙ্গনে চাঁদাবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। চাঁদাবাজি লাগাম ছাড়া হিসেবে দেখা দিয়েছে। ইতিমধ্যে দ্রব্যমূল্য নিয়ে নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ চলে আসছে। রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী না হলে 400 টাকা লেবু হালি কেন লাগতো। এমন একটা ফটো কার্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর সময় বাংলাদেশের রোজার মাসে দ্রব্যমূল্য প্রচণ্ড স্থিতিশীল ছিল, সমাজে কোথাও কোনো রকম অসন্তোষ ছিল না। এখন বিএনপি ক্ষমতা নিয়েছে, এক সপ্তাহ হয়নি। এই অবস্থায় প্রথম রোজাতে এসে আমরা বাংলাদেশের জনগোষ্ঠী যেভাবে চাঁদাবাজি বা দ্রব্যমূল্যর প্রচণ্ড ভয়াবহতার সম্মুখীন হচ্ছে, সেটা বিএনপি সরকারের শুরুতেই জনগণকে মোটামুটিভাবে হতাশ করেছে। অনেক জায়গাতে শশা 150-200 টাকা বিক্রি হচ্ছে, লেবুর হালি 200 টাকা বিক্রি হচ্ছে, কলা বিক্রি হচ্ছে 4 হালি মোটামুটিভাবে 150-200 টাকা বিক্রি হচ্ছে। মাছ মাংসের কথা তো আর নাই বললাম এই সময়টাতে। এদিকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সিলেটের এক ব্যবসায়ী চাঁদা না দেয় বিএনপির নেতাকর্মীদের হাতে তার দোকান ভাঙচুর হয়েছে। পরবর্তীতে 1.5 লাখ টাকা সমঝোতার ভিত্তিতে তাদেরকে দিতে হয়েছে, এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই সমস্ত নিউজগুলো আমরা যে সমাজে এস্টাবলিশ যে মিডিয়াগুলো আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা টিভি, সময় টিভি, 71 টিভি, চ্যানেল 24, বাংলা ভিশন, কালবেলা, এই সমস্ত চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে না। যে নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অল্টারনেট মিডিয়াতে পাওয়া যাচ্ছে, এবং অল্টারনেট মিডিয়াতে পাওয়ার থ্রুতেই জনগণ এই খবরগুলো জানতে পারছে। মিডিয়া ব্ল্যাক আউট চলতেছে। এস্টাবলিশ যে মিডিয়াগুলো আছে সেগুলো চাটাচাটিতে ব্যস্ত আছে। হাসিনা 17 বছরের ফ্যাসিজম যেভাবে তারা চাটাচাটি করে প্রতিষ্ঠা করেছিল, তারেক জিয়ার পিছনেও তারা একই রকম চাটাচাটির জন্য ঐক্যবদ্ধ হয়েছে, এবং যার ফল হচ্ছে বাংলাদেশের জনসমাজে অপশাসন, দুঃশাসন, সুশাসন প্রতিষ্ঠা না হওয়া, অন্ধকারের রাজত্ব তৈরি হওয়া, চাঁদাবাজদের স্বর্গরাজ্য হয়ে ওঠা, দুঃশাসনের 1000 বছর শুরু হওয়া। এখন প্রশ্ন হতে পারে, সরকার কি করছে? সরকারের ভোক্তা অধিকারের লোকজন আগের মতোই হয়তো নানা জায়গাতে গিয়েছে, কিন্তু এখন যেহেতু দলীয় সরকার আসছে, তাদের ক্ষমতা এখন 1000 গুণে বেড়ে গেছে। সুতরাং নানা জায়গাতে ম্যাজিস্ট্রেটদেরকে কি করা হচ্ছে, অবরুদ্ধ করে রাখা হচ্ছে। রোজাদারদের অবস্থা হচ্ছে এখন না বিশ্বাস। এখন ইউনূসের সাথে তারেক রহমানের সরকারের নানা রকমের পার্থক্য দেখা যাবে। তারেক রহমান, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে তারেক রহমানের সরকার অথবা হাসিনার সরকার, তাদের ব্যাপারটা হচ্ছে তারা বাংলাদেশের বেশ বড় একটা জনগোষ্ঠী রিপ্রেজেন্টেশন করে। সুতরাং এই জনগোষ্ঠী সরকারের ক্ষমতায় আসলে বাকি যারা আছে, 30% যদি আওয়ামী লীগ করে, 30% যদি বিএনপি করে, তার মানে বাকি 70% জনগণ নাবিশ্বাস উঠে যায়। তারা চুরিদারি, বাটপাড়ি, চাঁদাবাজি করে জনগণের জীবন অতিষ্ঠ করে তোলে। এখন গত 17 মাস ধরে যেহেতু ইউনূসের সরকার ছিল, এবং তারা যেহেতু জনগণের সরকার ছিল না, ঐক্যমতের সরকার ছিল, তাদের সময় চাঁদাবাজি ওরকম করে হয়নি। যেটা হয়েছে রেখে রেখে হয়েছে। এখন আওয়ামী লীগের সময় যেটা হতো, বিএনপি ক্ষমতা আসে, এখন সেম সিনারিওটা তৈরি হয়েছে। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হয়েছে, যার ফলে চাঁদাবাজিটা এখন দুর্দণ্ড প্রতাপে সমাজে চলতেছে, এবং তারই ফল হচ্ছে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, তারই ফল হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সার ভ্যালু কমে যাওয়া, তারই ফল হচ্ছে গিয়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, তারই ফল হচ্ছে গিয়ে সমাজের মধ্যে অসন্তোষ, তারই ফল হচ্ছে গিয়ে বিপ্লব, প্রতি বিপ্লব, শোষণ, বঞ্চনা। এখন আওয়ামী লীগের 17 বছর তারা তাদের মতো করে লুটেপুটে খেয়েছে। বিএনপি শাসনামল মাত্র শুরু হয়েছে, 17 বছর যারা বঞ্চিত ছিল তারা এখন দুর্দণ্ড প্রতাপে 17 মাস করেছে। এখন সামনের দিনগুলোতে তারা সিন্ডিকেট করবে, দ্রব্যমূল্য দ্বিগুণ তিনগুণ করে দিবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিবে নানা অসাধু চক্রের মধ্য দিয়ে। আর মন্ত্রী পরিষদে যদি অসাধু লোকজন থাকে, সেক্ষেত্রে জিনিসটা তো
আর কিছু বলার থাকে না, না? আলিবাবা এবং 40 চোরের রাজত্ব প্রতিষ্ঠা হবে। আমাদের রবিউল ইসলাম রবি যেভাবে চাঁদাবাজকে নতুন করে সংজ্ঞায়িত করেছে, সেটা বাংলাদেশিদের জন্য অশনি সংকেত হিসাবেই সামনে প্রতীয়মান হবে, যদি না সরকারের শীর্ষ পর্যায় থেকে তারেক রহমান কোনো রকম কারেক্টিভ মেজার নেন এই ব্যাপারে। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ আমাদের সবার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।